আল্লাহর পয়গম্বর যখন বশির এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে বশির আর অজ্ঞান হয়ে পড়ে গেল। এই অজ্ঞান হওয়ার আগে বশির বলতেছে, এই বাংলার দুনিয়ার জমিনে আমার শুধুমাত্র কেবলমাত্র বাবা ছিল, বাবা ছাড়া কেউ ছিল না। মা তো আগেই আমার দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আমার কোনো খালা নাই, নানি নাই, মামা নাই, আমার কোনো আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিল। আমার বাবাই তো আমাকে গোসল করাই দিত, আমার বাবাই তো আমার মুখে ভাত তুলে খেলাই দিত। আমি যখন খেলা করতে যাইতাম, আমার বাবা বিকাল বেলা যাই আমাকে খেলার মাঠ থেকে নিয়ে আসতো। আমার আজকে বাবা নাই, আজকে থেকে আমি আর কাকে বাবা বলে ডাকবো? এই জন্য বলি যুবক ভাই, আল্লাহর পয়গম্বর কিন্তু বলেছিলেন, যারা বাবা মাকে পাইলো, কিংবা শুধু বাবাকে পাইলো বা কিংবা মাকে পাইলো অথবা দুইজনকে পাইলো, কিন্তু পাওয়ার পর মা বাবাকে রাজি খুশি করাইতে পারলো না। এই জন্য যুবক ভাইদেরকে বলি, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এ দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলেন সাদিক রব্বানী। আর একটা দিন পরে বিশ্ব মুমিনের ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে একটি দ্বীনি মজলিসে বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবীদের শিরোমণি ইমাম মুরসালিন আখিরি জামানার পয়গম্বরের উপর সবাই বলি সাল্লাল্লাহু। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার ইবাদত করার পর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত করার পরে মাতা পিতার সাথে সুন্দর সৎ ব্যবহার করতে বলেছেন। এই নিয়ে অল্প একটু আলোচনা ইনশাআল্লাহ। এবং রমজান মাস সামনে, আমরা সবাই জানি এই রমজান মাস যেহেতু সামনে, আর মাত্র একদিন বাকি। তো এই রমজান মাস যেহেতু সামনে, এই রমজানের যদি আমরা প্রস্তুতি নেই, আল্লাহর পয়গম্বর বলেছেন রমজানের প্রস্তুতি সম্পর্কে যে তোমরা যেহেতু এটা ইবাদতের মাস, আমলের মাস, ধৈর্য ধারণের মাস, এই জন্য রমজানের প্রস্তুতি কিভাবে নিব? গুনাহ ছাড়তে হবে, গুনাহ ত্যাগ করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে, ইবাদত করতে হবে। অথচ আজকে আমরা রমজান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নেই? যে মনে করেন যেহেতু রোজা চলে এসছে, কিভাবে 10 কেজি সোয়াবিন তেল কিনা যায়, কিভাবে সোলাবর কিনা যায়, বেশি করে খেজুর কম দামে কিনে আগে কিভাবে রেখে দেওয়া যায়। সম্মানিত হাজিরিন, এটা আমার আপনার প্রয়োজন, এটা আমাকে আপনার খেতে হবে, কিন্তু মৌলিক যেটা উদ্দেশ্য সেটা হলো একমাত্র এই রমজান মাস যেটা ইবাদতের মাস, আমলের মাস। এই মাসে আমাদেরকে আপনাকে সবাইকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম নাযিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কুরআনুল কারীম নাযিল করেছেন। এটা একটা হলো বরকতময় মাস।
এই কোরআন কারীম যারাই মেনে চলবে তারাই কিন্তু সফল হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য এই কোরআন কারীম আমাকে আপনাকে মেনে চলতে হবে। যেই জিনিস আমি সমস্যায় পড়বো প্রত্যেকটা জিনিসের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমে দিয়ে দিয়েছেন। এই জন্য আসেন আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ানের মধ্যে জুমার দিন যখন জুমার মেহরাবে আল্লাহর পয়গম্বর উঠেছিলেন, আল্লাহর পয়গম্বর তিনবার আমিন বলেছিলেন। তো একটার জন্য আমি বলবো শুধু আল্লাহর পয়গম্বর কেন আমিন বলেছিলেন, তার জন্য একটি কারণ বলবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমিন বললেন? আল্লাহর পয়গম্বর তখন বলেছিলেন যে যেই সমস্ত মানুষেরা পিতা মাতাকে পাইলো, বাবা মাকে পাইলো, পাওয়ার পরও খেদমত করতে পারলো না, মা বাবা দোয়া দিতে পারলো না, তারা কেউ ধ্বংস। এই জন্য আসেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের সাহাবী, ছোট্ট একজন সাহাবী, নাম ছিল বশীর। এই ছোট্ট সাহাবী, আল্লাহর পয়গম্বর বলেন, এই ছোট্ট সাহাবী বশীর, এই বশীর যখন ছোট্টবেলায় যখন ভূমিষ্ঠ হওয়ার পর তার মা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, এই বশীরের তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধুমাত্র কেবলমাত্র বাবা বেঁচে ছিল। বশীরের কোনো মা, কোনো খালা, কোনো নানি, কোনো মামা, কোনো আত্মীয় স্বজন হাদিসের মধ্যে পাওয়া যায়। বশীরের কোনো আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে ছিল না। আমার বন্ধুরে, এই বশীর যখন ছোট্টবেলা, ছোট্ট মানুষ, এদিকে আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর যেই সমস্ত সাহাবায়ে কেরামরা মদিনার জমিনে ছিলেন, আল্লাহর পয়গম্বর এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল। আর এদিকে বশীর শুধু ছুটাছুটি করে বেড়ায়। দিনের বেলায় মদিনার অলিতে গলিতে, বশীর একবার মদিনার এই গলিতে যায়, আবার এই গলিতে যায়, আর শুধু গলিতে গিয়ে গিয়ে দেখে যে আমার বাবা কোথায়। আমার বাবা তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার বাবা চলে গেছে, আমার বাবা কোথায়? বশীর শুধু তার বাবাকে খোঁজে। আস্তে 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 কোনো সাহাবায়ে কেরাম আসে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবা, আমার বাবা কোথায়? আমার বাবাকে তো দেখি না। একদিন হঠাৎ করে যখন বসে, যদিও দিনের বেলায় মদিনার অলিতে গলিতে বেড়ায়, কিন্তু রাতের বেলায় মসজিদে নববীর বারান্দায় কিন্তু বসে ঘুমায় যায়। আমার হঠাৎ এই বশীর দেখে যে আল্লাহর পয়গম্বর নবী আরবি এবং আরো কিছু সংখ্যক সাহাবী নবী আরবির সাথে ওই যুদ্ধের ময়দান থেকে মদিনায় ছুটে আসছেন। বশীর যখন সাহাবা কেরামদেরকে জিজ্ঞাসা করেন, আমার বাবা কোথায়? আমার বাবাকে কেন দেখি না? সাহাবায়ে কেরাম কোনো উত্তর দেয় না। সাহাবায়ে কেরামরা জানে যে বশীরের বাবা কিন্তু আর দুনিয়াতে বেঁচে নাই, কোনো প্রকার উত্তর দেয় না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম আজ আমার
আল্লাহর পয়গম্বর মিলে যখন মসজিদে নববীর মধ্যে বসলেন, এবার যখন বসির মসজিদে নববীর মধ্যে গেলেন, যায় সাহাবা কেরামদের জিজ্ঞাসা, সাহাবা আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? তোমরা সবাই ফিরে এসছো, আমার বাবা কোথায়? আমার বাবাকে তো আমি দেখি না। আমার জীবন ভাইরা যখন বসে জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়, সাহাবা কেরামরা কোনো উত্তর দেয় না। সাহাবা কেরামরা শুধুমাত্র চুপ করে আছেন, কোনো প্রকার উত্তর দেয় না। উত্তর দিবে কোথায়? বসির বাবা তো দুনিয়ার জমিনে বেঁচে নেই, কেমনে উত্তর দিবে? এবার যখন বসির আল্লাহর পয়গম্বর যখন ওই মেহরাবের মধ্যে যখন বসে আছেন, এবার বসির নবীর দরবারে চলে গেছে। নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়? আমার বাবাকে তো দেখি না। আল্লাহর পয়গম্বর চুপ করে আছেন, কোনো প্রকার উত্তর দেয় না। আমার বাবা নেই। তখন বসে জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়? আল্লাহর পয়গম্বর কোনো প্রকার উত্তর দেয় না, চুপ করে আছে। আল্লাহর পয়গম্বর ডান দিকে যখন মুখটা ফেরাই নিছে, বসির আল্লাহর পয়গম্বর হাতের ডান দিকে চলে গেছে, যে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? আপনি কেন কথা বলেন না? আল্লাহর পয়গম্বর যখন জিজ্ঞাসা করছে, আল্লাহর পয়গম্বর ডান দিক থেকে আবার মুখটা যখন ডান দিকে ফেরাই নিছে, নিয়ে যাওয়ার পর বসির আবার ডান দিক থেকে তখন বাম দিকে গেছে। যাওয়ার পর যখন আবার বসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি কেন দেখি না? আল্লাহর পয়গম্বর চুপ করে আছেন, কোন প্রকারে কথা বলেন না। বসিরকে কোনো উত্তর দেয় না, চুপ করে আছেন, কোনো প্রকার উত্তর দেয় না। বসির চিন্তিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর কেন কথা বলে না? আমার বাবা কোথায় আছে? আল্লাহর পয়গম্বর কেন উত্তর দেয় না? এবার যখন কান্না করতে 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 বেহুশ হয়ে যাচ্ছে বেড়ায়, আল্লাহর পয়গম্বর কয়, বসির তোমার বাবার দুনিয়ার জমিনে বেঁচে নাই, তোমার বাবা জান্নাতের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধু, আল্লাহর পয়গম্বর যখন বসির এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে বসির আর অজ্ঞান হয়ে পড়ে গেল। এই অজ্ঞান মারাকে বসির বলতেছে, এই বাংলার দুনিয়ার জমিনে আমার শুধুমাত্র কেবলমাত্র বাবা ছিল, বাবা ছাড়া কেউ ছিল না। মা তো আগেই আমার দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আমার কোনো খালা নাই, নানি নাই, মামা নাই, আমার কোনো আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিল। আমার বাবাই তো আমাকে গোসল করাই দিত, আমার বাবাই তো আমার মুখে ভাত তুলে খেলাই দিত। আমি যখন খেলা করতে যাইতাম, আমার বাবা বিকাল বেলা যাই আমাকে খেলার মাঠ থেকে নিয়ে আসতো। আমার আজকে বাবা নাই, আজকে থেকে আমি আর কাকে বাবা বলে ডাকবো? এই জন্য বলি যুবক ভাই, আল্লাহর পয়গম্বর কিন্তু বলেছিলেন, যারা বাবা মাকে পাইলো, কিংবা শুধু বাবাকে পাইলো, বা কিংবা মাকে পাইলো, অথবা দুইজনকে পাইলো, কিন্তু পাওয়ার পর মা বাবাকে রাজি খুশি করাইতে পারলো না। এই জন্য যুবক ভাইদেরকে বলি, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। বাবা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? সত্য মাটির ঘরে তোমার কথা হৃদয় মারে পৌঁছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা বোঝাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে, সুখে থেকো পরম সুখে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে বলছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আজকে যাদের বাবা বেঁচে নাই তারাই জানে বাবা হারা কত ব্যথা, ঠিক কিনা? যার মা বেঁচে নাই সে জানে মা হারা কত ব্যথা। এই জন্য সম্মানিত হাজির বলছিলাম, আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য জুমার দিন যখন মেহরাবে উঠেছিলেন, আল্লাহর পয়গম্বর আমিন বলছেন এই জন্য যে যারা বাবাকে পাইলো, মাকে পাইলো, অথবা একজনকে পাইলো, কারো বাবা আছে মা মারা গেছে, কারো মা আছে বাবা মারা গেছে, যারা যুবক ভাইরা যারা পিতা মাতাকে পাইলো, একজনকে পাইলো, এই সমস্ত বান্দা বান্দিগুলো যদি তারা বাবা মার খেদমত করে বাবা মাকে রাজি খুশি করাইতে না পারে, জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন দ্বিতীয় শীতে পা রাখছিলেন তখন আমিন বলেছেন। এই জন্য ভাই যাদের পিতা মাতা বেঁচে আছে এই পিতা মাতার খেদমত করে, কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর পয়গম্বর ওই সমস্ত বান্দা বান্দির উপর সন্তুষ্ট যেই সমস্ত বান্দা বান্দির উপর পিতা মাতা সন্তুষ্ট, সুবহানাল্লাহ। এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই সমস্ত বান্দা বান্দির উপর অসন্তুষ্ট যেই সমস্ত বান্দা বান্দির উপর পিতা মাতা অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। এই জন্য বোঝা গেল যদি আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করতে চাই তাহলে সর্বপ্রথম আমার বাবাকে আমার মাকে রাজি খুশি করাইতে হবে, ঠিক কিনা? আজকে আমরা বিভিন্ন বাবার দরবারে আমরা অনেক কিছু নিয়ে যাই, গরু ছাগল, বাবার দরবারে যাই, পীরের দরবারে যাই। ভাইরা আমার, আজকে আমার এই বাংলার জমিনে এমন হক্কানি পীর আছে এবং অনেক ভণ্ড পীর আছে না নাই? আজকে যারা বাবাকে নিয়ে পাগল বিভিন্ন দরবারে যাও, আমি তাদেরকে বলতে চাই তুমি আগে বাবার দরবারে যাওয়ার আগে তোমার ঘরে যেই মা আছে, তোমার ঘরে যেই বাবা আছে, তুমি আগে চিন্তা করো তোমার বাবার খেদমত তুমি কতটুকু করাইতে পারছো। তুমি বাবার দরবারে গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, কোনো বাধা নেই, কিন্তু তোমার প্রতি আমার কষ্ট হলো তুমি কোন দিন বাজার থেকে এক গোস্ত আনে রান্না করে বাবার মুখে একটু দিছিলা, তোমার কি মনে পড়ে? এই জন্য সম্মানিত হাজিরিন, যাদের পিতা মাতা বেঁচে আছে আমি মনে করি তাদের জান্নাত কামাই করা একেবারেই সহজ। আল্লাহর পয়গম্বর তো বলেছেন হুমা জান্নাত গো নারুক, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। কেমনে? যদি তোমার পিতা মাতার খেদমত করে রাজি খুশি করাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, যদি রাজি খুশি করাইতে না পারো তাহলে পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। আজকে আমরা বাবা মাকে গুরুত্ব দিতে চাই না। আজকে শাশুড়িকে আম্মা বলে মুখ করে ডাকি, মাকে বুড়ি বলে ডাকি, বাবাকে বুড়া বলে ডাকি, শ্বশুরকে আব্বা বলে ডাকি। কি ডাকি কি ডাকি না? সম্মান ডাকেন, কোনো বাধা নাই, কিন্তু নিজের মায়ের সম্মান করতে হবে, নিজের বাবার সম্মান করতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর কি বলেছিলেন? আমিন বলেছিলেন। এই জন্য পিতামাতার কি করতে হবে? খেদমত করতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মেহরাবের মধ্যে যখন জুমার দিন যখন আল্লাহর পয়গম্বর পা রাখছিলেন তখন তিনবার কিন্তু আমিন বলেছিলেন। এক নম্বর আল্লাহর পয়গম্বর আমিন কেন বলেছেন? আমার ভাইয়েরা, এই তো রমজান মাস আর মাত্র একদিন বাকি, এই রমজান মাসটা তারা পাইলো কিন্তু নিজের গুনাহ কখনো আল্লাহর কাছে মাফ করে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হোক। তারা কি হোক? ধ্বংস। রমজান মাস পাইলো। আচ্ছা বাগান, আমরা যারা পৃথিবীর জমিনে বেঁচে আছি গুনাহ ছাড়া কি আমরা কেউ আছি? গুনাহ ছাড়া আমরা কেউ নাই, কারো কম কারো বেশি। গুনাহ আমাদের ভরপুর, গুনাহ ছাড়া আমরা দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই, সকলেরই গুনাহ আছে। এই জন্য যেহেতু রমজান মাস, মনে করেন গত রমজানে
গত রমজান থেকে এই রমজান, আগামীকাল যে চাঁদ উঠবে ইনশাআল্লাহ হয়তো আশা করা যায়, এই গত রমজান থেকে 1 বছরের মধ্যে আমাদের এই এলাকায় মানুষ মারা যায় নাই? মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, কিন্তু আমার আপনার হায়াত অথবা আল্লাহ তাআলা রাখছে, এই জন্য বেঁচে আছি। এই জন্য আল্লাহ পয়গম্বর বলেছেন যে যারা রমজান মাস করে গুনাহ মাফ করে নিতে পারে না তারাও ধ্বংস। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেহেতু রমজান মাস একেবারে নিকটে, এই জন্য রমজান মাসকে সামনে পেয়ে আমার আপনার গুনাহ মাফ করে নিতে হবে। 3 নাম্বার হলো আল্লাহর পয়গম্বরের নাম শুনে যারা দরুদ পড়ে না তারাও ধ্বংস। যতটুকু কথা বললাম, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন এবং রমজান মাসে কে পায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করার তৌফিক দান করুন।